গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমি সাকি সেনগুপ্ত আর আমার ব্লগ হচ্ছে সেনগুপ্ত ব্লগ। এই ব্লগে সবাইকে আমি দেখার জন্য অনুরোধ করলাম। যাই হোক, আমার তো শরীরটা বিশেষ ভালো না, আর তার জন্য প্রত্যেক দিন ব্লগ ছাড়তে পারছি না। অনেক দিন বাদে বাদে একটা করে ব্লগ ছাড়ছি। তাছাড়া আমি তো একা অসুস্থ না, আমার ছেলেও অসুস্থ। আমার ছেলের কাজগুলো আমাকে করতে হচ্ছে, কারণ জ্বর একটা ছেলে, তার মধ্যে এত কাশি কি বলবো। ওকে স্কুলেই পাঠাচ্ছি না, কারণ অ্যান্টিবায়োটিক খাচ্ছে যদি মাথা টাথা ঘুরে পড়ে যায় এর জন্য। আর দেখো, আমার যেহেতু কোমরে এত ব্যথা, এর জন্য ওর বাবা একটা টেবিল কিনে এনেছে। এই টেবিলটা ছোট্টের মধ্যে কী করব, আমার ঘরটা তো খুবই ছোট, ঘরটা তবু একটু বড় হলেও রান্না মানে ডাইনিংটা একদম ছোট, সেখানেই ওপেন কিচেন, একটা ছোট্ট জায়গায় কিচেন, আর তার সাইডে একটা ছোট্ট মতন বেড, মানে একজন শোয়ার বেড। আর এদিকে ফ্রিজ রাখা, এদিকে একটা ছোট আলমারি রাখা, তারপরেও একটা ছোট্ট টেবিল আমি কিনে আনলাম। আর দুটো টুল আছে, ওর মধ্যে বসে আমরা এখানে খাওয়া দাওয়া করি। আর ছোট ঘর থাকলে, মানে ছোট ঘর হলে কি করব বলো, বড় বড় কিছু কিনতে পারিনি, তো এটাতে আমার যথেষ্ট ভালোই হয়ে যাচ্ছে। যেহেতু আমি বসে কিছু করতে পারছি না, এই টুলের উপরে বসে এই টেবিলের মধ্যে নিয়ে জিনিসপত্রগুলো কাটছি, তারপরে এখানে খাওয়া দাওয়া করছি, বেশ ভালোই হয়েছে। আর রান্না করতে করতে আমার এখন একটু বেশি সময় লাগছে, কারণ ঘুম থেকে আমি অনেক দেরিতে উঠি, কারণ যেহেতু আমি ডাক্তার দেখিয়েছি, এমন না একটা নার্ভের ওষুধ দিয়েছে, মানে স্ট্রং করার, নার্ভটাকে স্ট্রং না করলে আবার আমার যেহেতু ব্রণটা মানে আমার পিছনের যে হাড়ের থেকে যে হাড়টা বেরিয়ে ব্রণের মধ্যে গিয়ে চাপ দিচ্ছে, তো এর জন্য একটা ওষুধ দিয়েছে, যেটা নার্ভের ওষুধ। সেই নার্ভের ওষুধটা খেলে ঘুম হয়, তার জন্য আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়। আর রান্নাবান্না, আর এখন না ওর বাবাকে টিফিন করেও দিতে পারছি না, শুধু ভাত, মাছের ঝোল, কিংবা মানে একটা তরকারি কিংবা একটা ভাজা, যে কোনো দু রকমের পদ করছি, বেশি পদ করতে পারছি না। আর এখন আমি সকালে টিফিনটা করি না, ওর বাবাকে টিফিনও দিতে পারি না। আজকে সোমবার যেহেতু আমি করে নিলাম, কতগুলো সেদ্ধ চাল ছিল সেগুলোকে ভিজিয়ে রাখলাম, কারণ আজকে পোলাও করব। নিরামিষ খেতে হবে তো, বাচ্চার জ্বর, ওর না সেদ্ধ ভাতটা ভালো লাগে না, এই জন্য বললাম পোলাও আর পনিরের তরকারি করে দিই। তারপরে চালটাকে একটু মেলে রাখলাম। আর এদিকে আমি পনিরটা ভেজে নিয়ে তুলে রেখেছি। এরপর কড়াইতে সাদা জিরে আর একটু তেজপাতা দিয়ে আলুটাকে ছেড়ে দেবো। এদিকে আলুটা একটুখানি ভাজা ভাজা হতে থাক, আর তারপরে ওইদিকে গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি করব পোলাও এরিয়ে। আমি কাজু কিশমিশটাকে ভালো করে ভেজে তুলে রেখেছি। তারপরে ওই যে সাদা চালটা ছিল, তার মধ্যে হলুদ আর ঘি দিয়ে ভালো করে মেখে, তারপরে ওটাকে কড়াইয়ে তেলের মধ্যে ভালো করে ভাজছি। হ্যাঁ, কড়াইয়ে যখন তেল দেওয়া হয়েছে তখন আমি একটুখানি গরম মশলা আর তেজপাতা দিয়েছি, বুঝলেন তো। তারপরে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে কি করেছি, তারপরে আরেকটা ডেচকিতে একটু জল নিলাম, জল নিয়ে কড়াইটা না সেই জলের উপরে বসালাম, কারণ দেখছি না কড়াই মানে চালগুলো নিচে লেগে যাচ্ছে, এতে কি একটু কালচে কালচে ভাব হয়ে যাচ্ছে। এর জন্য আমি কি করলাম, কড়াইটার উপরে মানে ডেচকিটার উপরে জল দিয়ে, জলটা ফুটিয়ে তার উপরে আমি কড়াইটাকে বসিয়ে রাখলাম। হ্যাঁ, আর একটুখানি চিনি আর নুন আন্দাজ মতন দিয়ে নেবে। আমি যেহেতু পোলাওটাতে একটু বেশি পরিমাণে মিষ্টি খাই, তা আমি একটু বেশি মিষ্টি দিয়েছি, বুঝেছো। আর এদিকে তো আমার
পনিরের আলু কষানো হয়ে গেছে, জিরের গুঁড়ো, আদার গুঁড়ো, ধনের গুঁড়ো, না আদার গুঁড়ো না, আদা কুচুনি, ধনের গুঁড়ো সব দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে পনিরটা আমার তৈরি হয়ে গেছে, বেশ মাখা মাখা হয়েছে। আর এদিকে আমি করলাম পোলাও। আজকে আর বেশি কিছু করিনি, কারণ চাটনিও করিনি, করা যেত কিন্তু আমার স্নান করে পুজো দিতে হবে। আর এদিকে আমি ভোলে বাবাকে দেখো পুজো দিয়ে দিয়েছি, কারণ আমার না নিচে বেশিক্ষণ বসা বারণ, তাই আমাকেও একটা টুলের মধ্যে করে বসতে হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে গো, কী বলবো, এত কষ্ট হচ্ছে, পুজো দিতেও কষ্ট হচ্ছে, বসে বসে না, একটা টুলের উপরে বসে কি আর পুজো দেওয়া হয়। এই আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। শ্রাবণ মাসের যেহেতু সোমবার, লাস্ট সোমবার, তাই আমি 3টে ফল দিয়েছি বাবাকে, আর ভালো করে পুজো দিয়েছি। আর এদিকে আমার বাচ্চা কাচ্চারা খেতে বসে পড়েছে, দেখেছো আমার ছেলে মেয়েরা খেতে বসে পড়েছে, ওরা খেলেই আমার পেট ভরে যায়। ওদের দুজনকে খাবার দাবার দিয়ে তারপরে আমি আর ওর বাবা খেতে বসবো। ওর বাবা এখন আজকে কাজে যায়নি, যেহেতু আমার শরীরটা বিশেষ ভালো না, কয়দিন ধরে কাজে যাচ্ছে না। তারপরে আমার ছেলে দেখো ফল খেতে বসে গেছে, আরও ফল খাক, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি কি করব, আমি খাবো ওষুধ, অনেকগুলো ওষুধ আছে। তাহলে আজকের ভিডিওটা আমি এত পর্যন্ত রাখছি, টাটা। আবার কয়েকদিন বাদে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, টাটা।